নমস্কার বন্ধুরা, শুভ রামনবমী। আজ আমি ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো আজ রামনবমী উপলক্ষে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। যে 2-3 দিনের আমার প্রোগ্রাম, বড় ব্যাগ একটা নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এইটা হলো দামোদরের খাল। দামোদরের যে পার্শ্ব নদী একটা হয়ে গেছে, সেটাই এই যে এরকম অবস্থা, পানায় পানামগ্ন। তো দামোদরের খাল ধরে খাল পাড় ধরে আমরা এগিয়ে চলেছি। আমার বাপের বাড়ি যেতে হবে আমতা। এখানে চলে এসেছি আমি এখন আমতায়। তো আমার ছেলে মেয়েরা তো অধৈর্য হয়ে পড়ছে। এই যে নপাড়ায় আমতা ফুটবল মাঠ। এখানে ছবিটা ঠিক আসেনি, একটু সাদা হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারবেন না ঠিকঠাক। এই যে আমতা ফুটবল মাঠ। এই যে আমার মেয়ে বলছে আর কত দূর, আর কত দূর। এখানে আসতে আমার প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে। তো একভাবে টোটোতে বসে থেকে থেকে অধৈর্য হয়ে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এই যে নবরা গ্রামে ঢুকবার ব্রিজ থেকে নামার পর থেকে পুরো দুপাশে বাঁশ বনের জঙ্গল, বিশাল বাঁশ বাগান। এই যে এসে গেছি নপাড়া মাঠে। আর এখানে দেখতে পাচ্ছেন, এই যে পাইপ পড়ে গেছে, সব জলের লাইন পাতার কাজ শুরু হয়ে গেছে। এটা নপাড়া খেলার মাঠ, ফুটবল মাঠ। এই যে বিভিন্ন জায়গায় জায়গায় রামনবমীতে রাম পুজো চলছে। এই যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে নপাড়া প্রাইমারি স্কুল। এইখানে আমরা সব ছোটবেলায় পড়েছি। তো আমার মেয়ে সেটাই বলছে, প্রাইমারি স্কুল আর হাই স্কুল একদম গায়ে গায়ে। প্রাইমারি স্কুলের পাশেই হাই স্কুল। আমরা যখন পড়েছি অন্যরকম ছিল, এখন সমস্ত অন্যরকম হয়ে গেছে। আর এই যে এসে পড়েছি আমাদের বাড়িতে। এখানে আমাদের এখানকার শ্যামসুন্দর ঠাকুর সেজে নিয়েছে হোলি খেলতে যাবে বলে। আমাদের এখানে দিনের বেলা রং খেলা হয়, আর বিকেলবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে ঠাকুরের আবির খেলা হয়। তাই এই যে ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে, শুধু আমাদের এখান থেকেই ঠাকুর না নয়, বিভিন্ন পাড়া থেকে যাদের যেখানে যে ঠাকুর আছে এসে এক জায়গায় জড়ো হয়, সেখানে হোলি খেলা হয়। সমস্ত মানুষেরা ঠাকুরের পায়ে আবির দিয়ে যায়, সেই উদ্দেশ্যেই ঠাকুর বেরিয়ে পড়েছেন। আর এখানে পঞ্চদেবতা আর দেবদেবীর মূর্তি আছে। দেখুন, এই যে মনসা, মা শীতলা। একটা একই মন্দিরের মধ্যে 3 জন আছে, 3টে দেবদেবী আছে। ওদিকটায় আছে মহাদেব। তো ওদিকটা আমি যেতে পারছি না, ওদিকে যেহেতু বক্স লাগানো আছে বলে ওদিকে যেতে পারিনি, দেখাতে পারলাম না। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন সব ছেলেরা আবির মাখামাখি করছে। আমি দূর থেকে ছবিগুলো নেবার চেষ্টা করেছি, কারণ সামনে গেলে তো গায়ে আবির দিয়ে দেবে, আর এত গরমে আবির মেখে থাকা খুব কষ্টকর। আর ওই যে মন্দিরের পিছন দিকে আছে রাম মন্দির। আর এখানে পঞ্চানন্দের মূর্তি আছে, পঞ্চানন্দ ঠাকুর আছে। ওই পঞ্চানন্দের গাছের ওখানে একটা অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছের নিচেই সমস্ত ঠাকুরগুলো গিয়ে জড়ো হয়।
দেখতে পাচ্ছেন সব ঘুরঘুরি করছে, আবির মাখামাখি হচ্ছে। এবং অল্প চলছে, অল্প কিছু মেলা এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবাই দাঁড়িয়ে আছে ওই গাছতলায়, ওখানেই ঠাকুরগুলো আছে। আমি অতটা দূর যেতে পারছি না, যেহেতু এখানটা প্রচুর ভিড় আর প্রচুর ছেলেরা আবির খেলছে। এই দূর থেকেই দেখাবার চেষ্টা করছি। আমাদের শ্যামসুন্দরের আবির খেলা হয়ে গেছে, এবার যে যার বাড়ি ফিরে যাচ্ছে ঠাকুরকে নিয়ে। আর এখানে সব গান চালিয়ে নাচানাচি করছে, যেহেতু গানের সাউন্ডগুলো আমি দিতে পারছি না। তো আমার মেয়ে যাচ্ছে ঠাকুরের পায়ে আবির দিতে, মা শীতলার ঘরে ঢুকেছে। এত বড় মন্দির আর একা বাচ্চা মেয়ে ঢুকতে ঠিক সাহস পাচ্ছে না, একটু ভয় ভয় করছে। এখানে আছে মা মনসা। আর ওই ধারের ঘরটাতে আছে শিব ঠাকুর। তো আমরা এবার একটু মেলার দিকে চলে এসেছি, বাচ্চারা একটু কিছু খাবে। প্রথমে ফুচকা কিনে নিয়েছে বাড়িতে গিয়ে খাবে বলে। আর এখানে বিভিন্ন খেলনা টেলনা বিক্রি হচ্ছে। ওরা একটা এই যে মেলানোর রং মেলানোর কিউব যেগুলো হয় ওরকম একটা কিনেছে, নিয়ে এবার বাড়ি যাবার পালা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। ধন্যবাদ।